এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা এক্সারসাইজ দেখাবো, যে 5টা এক্সারসাইজ বেসিক্যালি আমাদের পায়ের শক্তিটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে। দেখবেন বয়স হয়ে গেলে অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়, মানে সহজে তারা হাঁটতে পারে না। তার কারণ হচ্ছে তাদের পায়ের শক্তিটা আস্তে আস্তে কিন্তু কমে যেতে থাকে। যাদের এই রকম সমস্যা রয়েছে তারা এই 5টা এক্সারসাইজ সকালবেলায়, সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় এই 3 টাইমস করবেন। আর আফটার 50 ইয়ার্স, মানে যাতে ভবিষ্যতে এই সমস্যাটা না আসে তার জন্য অবশ্যই করে এই 5টা এক্সারসাইজ আপনারা কন্টিনিউ করবেন। দেখুন, দেখিয়ে দিচ্ছি। প্রথম এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা এই রকম একটা চেয়ারকে ব্যবহার করবেন। এইবার এই চেয়ারটাকে ব্যবহার করে আপনারা আপনাদের হাত দুটোকে ঠিক এইখানটায় দেবেন, আমি ঠিক যেরকম দিয়েছি। ওকে, এইবার পা দুটোর মাঝখানে আপনারা সামান্য পরিমাণ গ্যাপ দেবেন। গ্যাপ দেওয়ার পরে আমি সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের স্পাইনটা একদম স্ট্রেট করবেন। স্পাইনটাকে স্ট্রেট করার পরে আপনাদের যে বাটক, সেই বাটকটাকে একবার চেয়ারে স্পর্শ করবেন আর একবার দাঁড়িয়ে যাবেন, জাস্ট লাইক অ্যাজ 1, আবার স্ট্রেট, 2, আবার স্ট্রেট। খুব আস্তে আস্তে করবেন, মানে দ্রুততার সঙ্গে কিন্তু এই এক্সারসাইজটা কখনোই করবেন না। ভীষণ আস্তে আস্তে এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করবেন। এবার আমি আপনাদেরকে 2 নাম্বার এক্সারসাইজ দেখাচ্ছি। এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা এই রকম চেয়ারটাকে ঠিক এইভাবে ধরবেন। এইভাবে ধরার পরে আপনাদের স্পাইনটাকে স্ট্রেট করবেন। আমি ওয়ান সাইড আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু বোথ সাইডেই এই এক্সারসাইজটা কমপ্লিট করার চেষ্টা করবেন। কি করবেন, আপনারা জাস্ট চেয়ারটাকে এইভাবে ধরবেন, আর একটা হাত কোমরে ঠিক এইভাবে দেবেন। এইবারে এই হাতটাকে একদম শরীরের প্যারালাল ভাবে, অর্থাৎ সমান্তরাল ভাবে, জাস্ট এই 1, 2, ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন। ওকে, আমি ঠিক যেরকম করছি বোথ লেগের ক্ষেত্রেই কিন্তু আপনাদের এই এক্সারসাইজটা কন্টিনিউ করতে হবে। আমি বেসিক্যালি ওয়ান সাইডই দেখালাম। তো এটা ছিল 2 নাম্বার এক্সারসাইজ। এবার 3 নাম্বার এক্সারসাইজ আপনাদেরকে দেখাচ্ছি। এই এক্সারসাইজের ক্ষেত্রে আমার পায়ের পাতার দিকে আপনারা খেয়াল রাখুন। পায়ের আঙ্গুলের ওপরে টোটাল শরীরের ভারটাকে দেবেন এবং আপনাদের এই যে স্পাইন, এই স্পাইনটাকে কিন্তু একদম স্ট্রেট করবেন এবং বাটকটাকে বাইরের দিকে দিয়ে আপনারা একবার চেয়ারে বসার ভঙ্গিতে বসবেন আর একবার উঠবেন। কিরকম ভাবে, জাস্ট লাইক অ্যাজ, এই যে দেখুন, যখন আমি বসছি এই 1, আবার আগের পজিশনে চলে গেলাম, অর্থাৎ তখন আমার পায়ের যে পাতা একদম মেঝের সঙ্গে স্পর্শ হয়ে গেল। ওকে, আবার দেখুন 2, আবার আগের পজিশনে চলে গেলাম, আবার দেখুন 3, আবার আগের পজিশনে চলে গেলাম। ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন। এবার আমি পরের এক্সারসাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা আপনাদের যে কোনো একটা পাকে জাস্ট এইভাবে ওপরের দিকে তুলে দেবেন এবং চেয়ারটাকে ঠিক এইভাবে সাপোর্ট দেবেন। এইবার যে পাটা আপনাদের মেঝের সঙ্গে স্পর্শ করা অবস্থায় রয়েছে, এই পায়ের আঙ্গুলের উপরে টোটাল শরীরের ভারটাকে আপনারা দিয়ে দেবেন, জাস্ট লাইক অ্যাজ এই 1, আবার নিচের দিকে নামবেন, আবার এই 2, আবার নিচের দিকে নামবেন, আবার এই 3, আবার নিচের দিকে নামবেন। আমি একটা পায়ে আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা কিন্তু বোথ লেগের ক্ষেত্রেই এই এক্সারসাইজটাকে কন্টিনিউ করবেন। এবার আমি লাস্ট এক্সারসাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই এক্সারসাইজের ক্ষেত্রে আমার পায়ের আঙ্গুলের দিকে বা পাতার দিকে আপনারা একটুখানি খেয়াল রাখুন। জাস্ট চেয়ারটাকে এইভাবে সাপোর্ট দেবেন। এইবার প্রথমে আপনারা ডান পায়ের আঙ্গুলের ওপরে এই যে দেখুন এই 1, 2, 3, 4, খেয়াল করছেন নিশ্চয়ই, ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন। ওকে, তো এই যে এক্সারসাইজ কটা আমি আপনাদেরকে দেখালাম, এই এক্সারসাইজ কটা আপনারা সকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা এই 3 টাইমস করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের এই প্রবলেম কিন্তু খুব সহজেই সলভ হয়ে গেছে।